বাংলাদেশে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। নয়া প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকারের শপথ নেবেন তারেক রহমান। আড়াই দশক পরে বাংলাদেশের মসনদে বাংলাদেশের ক্ষমতায় বিএনপি। প্রধানমন্ত্রী পদে তারেক রহমান শপথ নেবেন। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তারেক রহমান তো শপথ নেবেনই এবং তার পাশাপাশি মন্ত্রিসভার আরও অন্যান্য সদস্যরাও তারাও শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথি রয়েছে এবং সেখানেই ভারতের তরফে শপথে যোগ দেবেন স্পিকার ওম বিড়লা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, অবশ্যই তো নজর রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে এবং সেখানে ভারতের তরফে স্পিকার ওম বিড়লাও যাচ্ছেন। সব মিলিয়ে কি খবর? সকাল 10টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তারেক রহমান তিনি বলা যেতে পারে যে একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছেন বাংলাদেশের ইতিহাসে। তার উপর প্রত্যাশার চাপ রয়েছে। অনেকগুলো বিষয় তাকে নতুন করে বাংলাদেশকে শুরু করতে হবে, কারণ গত 17-18 মাসেরও বেশি সময় বাংলাদেশ যে ঘটনাগুলোর সাক্ষী থেকেছে এবং বাংলাদেশের পাশাপাশি গোটা বিশ্ব যে ঘটনার সাক্ষী থেকেছে, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান মনে করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে তিনি একটা নতুন শুরু করতে চলেছেন। বিকেল 4টায় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং ভারতের তরফ থেকে লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি উপস্থিত থাকবেন। এক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের নতুন কোনো সূচনা হয় কিনা সেদিকে সমস্ত মহলই তাকিয়ে রয়েছে, কারণ গত কয়েক মাসে সম্পর্কের অবনতি হয়েছে ডক্টর ইউনূসের শাসনকালে। সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের কাছে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জ যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, কারণ সমস্ত দিক থেকে বৈদেশিক নীতি হোক কূটনীতি হোক সব দিক থেকে ভারতকে প্রয়োজন বাংলাদেশের। ভারতকে অস্বীকার করে বাংলাদেশ তাদের সঠিকভাবে প্রশাসন চালাতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আলাদা করে কোনো কথা হয় কিনা বা দুই দেশের কূটনৈতিক মহলে কোনো আলোচনা শুরু হয় কিনা সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে। সঙ্গে থাকো মৌমিতা। এবং মৌমিতা, যেমনটা জানা ছিল যে এরপর ভারত বাংলাদেশ সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে সেই দিকেই এখন মূল নজর। আর এখানেই আরও একটি অত্যন্ত খবর গুরুত্বপূর্ণ আপনাদের জানাবো। পদ্মাপাড়ে বাংলাদেশে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্বে এসেছেন একজন, তার নাম নাসিমুল গনি। কে এই নাসিমুল গনি? নাসিমুল গনি বাংলাদেশি সরকারি কর্মকর্তা, সচিব এবং আমলা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। তার আগে রাষ্ট্রপতির কার্যালয়ে গণবিভাগের সচিব ছিলেন এবং এবার তাকে নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের প্রধান ফান্ড রেইজার বলা হয় এই নাসিমুল গনিকে। সেই নাসিমুল গনির এই নয়া দায়িত্ব। মৌমিতা, নাসিমুল গনিকে যে পদে নিয়ে আসা হয়েছে মন্ত্রিসভা সচিবের পদে, সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং যখন ভারত বাংলাদেশের আগামী দিনের সম্পর্কের কথা বারবারই আলোচনায় আসছে সেই জায়গা থেকে কতটা তাৎপর্যপূর্ণ? এড়িয়ে দেওয়া যায় না, কারণ নাসিমুল গনি, এই নাসিমুল গনির যে পরিচয়, এই নাসিমুল গনি তিনি মূল ফান্ড রাইজার। বাংলাদেশে যে জঙ্গিবাদ বা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল তার মূল ফান্ড রাইজার এই নাসিমুল গনি। প্রকাশ্যে জামাত এবং অপ্রকাশ্যে তিনি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একেবারে মিডল ইস্ট যে কমিটি, সেই কমিটির ফান্ড কালেক্টর। তিনি বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে এই বিষয়ে প্রশিক্ষণ দেন বলেই ইন্টেলিজেন্সের কাছে খবর রয়েছে। যশোরের বাসিন্দা এই নাসিমুল গনিকে নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। সেই নাসিমুল গনিকেই নতুন সরকার বিশেষ দায়িত্ব দেওয়া, সেই দায়িত্ব সবাই যে ভালোভাবে নেবে এমনটা নয় এবং এই নাসিমুল গনির ওপর, তার অ্যাক্টিভিটিজের ওপরেও যে নজর রাখা হবে, গোটা বিশ্ব যে নজর রাখবে সেটাও কিন্তু প্রত্যাশা মাফিক বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।